এ কোন জায়গায় চলে এলাম রে বাবা, বুঝতে পারছি না কোথা দিয়ে হাঁটছি। পুরো জঙ্গল। আমার প্রচণ্ড ভয় লাগছিল বন্ধুরা, পরে বলছি কোথায় এসছি। একবার পেছনে দেখি কেউ নেই তো, না বাবা কেউ নেই। উফ, এবার তোমাদেরকে বলছি, আমি আর মা আজকে এসছি মধ্যমগ্রামের বাদুর একদম ভেতরে। এই যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমাদের ছদ্দিদার বাড়ি। আমি লাস্ট এখানে আসি যখন আমার বয়স ছিল 15 কি 16, তারও কম। আর আজকে আবার এলাম। আর আস্তে না আস্তে আমার ছদ্দিদা কত বড় পনির রোল খাওয়ালো আমাকে, বাবারে বাবা। চেয়ারে যে বসে আছে সে আমার ছদ্দিদা। গোলাপি কালারের যে নাইটি, সেও আমার ছদ্দিদা। গোলাপি কালারের যে, সে আমার মায়ের ছোটো মামি। আর এ হচ্ছে আমার মায়ের ছোটো মামা। ওকে, চেয়ারে যে বসেছিল সে আমার মায়ের বড় মাসি। 3 মহিলা কথা বলতে শুরু করেছে আর আমি রেকর্ড করছি। হি হি। এই দেখো আমার ছদ্দিদা যে গোলাপি কালারের নাইটি পরে আছে, কি খাচ্ছে, চা, চপ আর মুড়ি। ও, তার আগে দেখিয়ে দিই, এই দেখো কত সুন্দর বাগান বাড়ি, তাই না? ওয়াও, কি লাভলি লাগছে। আমার কিচ্ছু মনে নেই, আমিও মনে হচ্ছে আমি আবার নতুন করে এসেছি। যখন এসেছিলাম 15 কি 16, তারও কম। অত কিছু মনে থাকে? ওই লাল কালারের যে বাংলোটা দেখছো, ওটা আর একজনের বাংলো, মানে এদের রিলেটিভের। আমি তাদেরকে দিদি বলেই ডাকি। ভাই এখন আমি তাদের মুখও ভুলে গেছি, চিনিও না, শুধু বাড়িটাই মনে আছে। তোমাদেরকে এবার একটা জিনিস দেখাচ্ছি, কারা কারা কাঁঠাল বা এঁচড় খেতে ভালোবাসো, এখানে চলে আসো, গাছ ভর্তি এঁচড় আর কাঁঠাল পাবে। বাও, তোমাদেরকে দেখাই। এই দেখো গাইস, কি সুন্দর। আর ওই দেখো দূর থেকে টর্চ মারছে আমার ছোটদাদু, কাঁঠাল। বাও, আমার মনে হচ্ছিল একা টান মেরে ছিঁড়ে পালিয়ে যাই। তারপর ভাবলাম এর আগে যে বৃদ্ধাশ্রমে গেছিলাম, ওখান থেকে প্রচুর কাঁঠাল নিয়ে এসেছি। আর কাঁঠাল খেতে ভাল লাগে না বাবা, বেশি কোনো জিনিস না বেশি খাওয়া উচিত না, তাহলে মুখ মেরে দেয়। যাক, গাছে আছে, ওই দেখতেই ভাল লাগছে, রাত্রিবেলা তো গাছে হাত দেবো না। এই দেখো সবাই কথা বলতে বিজি, আমার ছোট দাদুও বিজি। আসতে না আসতেই জ্বালাতে শুরু করেছে, কি খাবি বল, তোকে খেতেই হবে, না খাইয়ে তোকে ছাড়বই না। ও, তার আগে দেখাই আমার যে মায়ের দাদু দিদা, তার ফটো, সুইট তাই না? আর আমার যে এই ছদ্দিদা আমাকে খাওয়াতে বিজি। আমি তো বলতে পারছি না যে আমি খাবো না, খেলে পেট ভরে যাবে। আর পেট ভরে গেলে বাড়িতে ছিল আজকে মাটন কষা আর বিরিয়ানি, মা করেছিল। ওগুলোকে ছেড়ে আমি কি করে সব খাই? তাও ভালোবেসে বলেছে এতবার। এরাও তো বলেছিল চপ খাবি, ফ্রাইড রাইস খাবি, বিরিয়ানি খাবি, চাউমিন খাবি, আমি কিচ্ছু খাবো না। বলেছি কিছু তো খা। তখন বললাম ওকে ফাইন, তোমরা যাও, ভালোবেসে করে দেবে, ঘরে যা আছে তাই করে দাও। সো এই দেখো কি সুন্দর আমার জন্য অমলেট করে দিচ্ছে, এগ অমলেট। ওয়াও, আমি বললাম দেখো এটা করো, এটা আমার জন্য অনেক। কত আমার সাথে কথা বলছে। এদেরকে হয়তো তোমরা যদি আমার পুরনো ব্লগ ফলো করো, এরা কিন্তু সবাই আমার পুরনো ব্লগে আছে, আমার বিয়ের ব্লগে, আমার আদার্স অনেক ব্লগে। এই দেখো সারপ্রাইজ, অমলেটের সাথে সোয়া যে সয়াবিন হয় সেগুলো দিয়েছে, চিলি সয়াবিন। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি ছাদে উঠলাম। ছাদটা আমার সেরা লেগেছে, এত বড়। আর ওই যে গাছটা দেখছো, আমার দিদা দেখাচ্ছে, এটা কিন্তু সবেদা গাছ। আমি গাছে সবেদা দেখে আমি পুরো পাগল হয়ে গেছি। আমি আর একদিন আসবো, বিকেলবেলা তোমাদেরকে দেখাবো। বিকেলবেলা দেখে, বিকেলবেলার যে সিনটা দেখে তোমাদের আরও ভালো লাগবে, এত সুন্দর। সবেদা দেখে আমার হাত চুলকাতে শুরু করেছে। আই নো রাত্রিরে গাছে হাত দেওয়াটা উচিত না, কিন্তু কি করি, মানুষের বাচ্চা, হাত চুলকেছে, আর পাচ্ছিলাম না, ছিঁড়তেই হবে। সো মা তো লম্বা, মাকে বললাম ছেড়ো, সবেদা ছেড়ো, কিচ্ছু হবে না, মানুষ মাত্রই ভুল হয়, ভগবান ক্ষমা করে দেবে। সো গাছ থেকে সবেদা ছিললাম, ছিল কিন্তু কাঁচা। 2 দিন আমাদেরকে এটা চালের ড্রামে রাখতে হয়েছে, তারপর পেকে পুরো গলে এত মিষ্টি ছিল বলার মতো না। গাইস, এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু, ওকে? লাইক করতে ভুলো না। বাই।